পুজোর আনন্দ করেও আমরা যদি একটা ভালো রুটিন হাতে পাই, তাহলে রুটিন মতন আমরা যদি চলতে পারি, ঠিক সেই টাইম টেবিল যদি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুজোর আনন্দটুকুও ঠিকঠাক করে করা হলো। আর পুজোর পরে যে অশনি সংকেত, যে আমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা, এই দুটো অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে দুটো, সেই দুটোকে আমরা একই রকম ভাবে ফেস করতে পারবো। তবে আমাদের একটা সুন্দর সায়েন্টিফিক রুটিন থাকা প্রয়োজন, যে রুটিনটা আমাদেরকে হেল্প করবে পুজোর আনন্দটুকুও করতে। কোনোটাই আমরা একদম এড়িয়ে চলবো না। পুজোর সময় ঘরে বসে থাকারও প্রয়োজন নেই, কারণ পুজো বছরে একবার আসে, আর পরীক্ষা কিন্তু জীবনে একবার। মাধ্যমিক জীবনে একবার, উচ্চ মাধ্যমিক জীবনে একবার, কিন্তু পুজো প্রত্যেক বছর একবার। এবার তুমি কোনটাকে প্রেফারেন্স আগে দেবে, দ্যাট ডিপেন্ডস অন ইউর গোল। তুমি তোমার লক্ষ্যের উপরে নির্ভর করছে। তবে আমি প্রত্যেকের জন্য ক্লাসটা করব, ভিডিওস করব। ক্লাস 10 এবং ক্লাস 12 তোমাদের কিন্তু ক্র্যাশ কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে। যে ক্লাসটা টেস্ট পরীক্ষার পর যে 2 মাস বা 3 মাসের প্রস্তুতি, সেটার উপরে করা হবে। ধামাকা প্রস্তুতি, ডিটেলটা তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। ক্লাস 10 দের ফাইনাল সাজেশন ফর রাইটিং, গ্রামার এবং ভোকাব পার্টের কিছু থাকবে, তাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তার ডিটেলসটাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে। তবে দেখো, মেসেজ করবার পর কিন্তু একটু ধৈর্য ধরবে, কারণ আমাদের প্রত্যেকেই দিনরাত কাজ করছে, প্রত্যেকে প্রচুর প্রচুর মেসেজ রিপ্লাই করে। তুমি দেখা গেল মেসেজ করলে হয়তো আধ ঘন্টা পরেও রিপ্লাই আসলো না, তুমি এবার পাগল হয়ে গেলে রিপ্লাই কেন দিচ্ছে না, কারণ তোমার আগে হয়তো আরো 1000 মেসেজ পড়ে আছে। তাই একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, এইটা আমরা ভালো করে বুঝি। ভালো করে বুঝতে গেলে আমাদের একটা রোড ম্যাপ বুঝতে হবে। পুজো কিন্তু আমাদের 9 তারিখ, এবং এই 9 তারিখের আগে আমাদের 2 দিন আরো শপিং এর জন্য যাবে। 2 দিন শপিং, কারণ পুজোর আগের আনন্দটুকুই বেশি সেরা আনন্দ। শপিং এ যেতে হবে। শপিং এ আমরা কখন যাই? রাতে যাই। আমরা পুজোর আনন্দেও কখন যাই? রাতে যাই। সারাটা দিন আমাদের কাছে পড়ে থাকে, তখন স্কুল বন্ধ, তখন ম্যাক্সিমাম প্রাইভেট টিউশন পুজোর সময় বন্ধ থাকে, যদিও আমরা দিই না, আমরা অফলাইনেও বন্ধ করি না, অনলাইনে তো বন্ধ তাহলে হবেই না। সুতরাং এই 2 দিন আমাদের কিন্তু আমি ধরলাম, তার সঙ্গে এক্সট্রা ধরলাম শপিং এর জন্য। কোনদিন আবার দেখা গেল বাড়িতে এসে পরে দেখলে ফিটিংস হয়নি, আবার পাল্টাতে যেতে হবে, তাও আমি 2 দিন ধরলাম। তাহলে 9 তারিখে যদি পুজো শুরু হয়, ষষ্ঠী হয়, 6th ডে অফ পূজা। 12 তারিখে শেষ দশমী, প্রতিমা নিরঞ্জন। আবার অনেকে মাকে খুব ভালোবাসে, তো অনেকে 12 তারিখটা টানা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত নিয়ে যায়, ছাড়তে মন চায় না, তাই না? আর ভালো লাগে, যতই যে যা বলুক না কেন, পুজোর সময় যেটা ভাইব, সেই ভাইবে কিন্তু আর পড়তে ভালো লাগে না বস। আমি পড়তে বসছি, পাশে গান আসছে, তুমি এলে না, তখন আর পড়তে ভালো লাগে বলতো দেখি। তখন হঠাৎ পড়তে বসছি, ধরো আমরা রাইটিং বসতে করবো, ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, ওখান থেকে গান পাচ্ছে, ট্যাংটা না ট্যাংটা ট্যাংটা, তখন গেল। তাই ওই রকম ভাবে সবকিছু অতৃপ্ত রেখে কোনো কিছু অ্যাভয়েড করতে হবে না। দারুণ একটা ফুল প্রুফ রুটিন করব, অন্ধের মতন সেইভাবে চলো। দেখো, অন্ধ ব্যক্তির কিন্তু একজনে হাত না ধরলে বা লাঠি না ধরলে কিন্তু পথ চলতে পারবে না, তার বিপদ একদম আবশ্যিক হবে যদি হাত এবং লাঠিটা না ধরেন। একই রকম ভাবে ছাত্রদের কাছে কিন্তু আমরা বা শিক্ষকরা সেই ব্যক্তি, যাদের কথা না চললে কিন্তু বিপদ একেবারে আসন্ন। তাহলে 9 তারিখ, 12 তারিখে পুজো শেষ, 16 তারিখে লক্ষ্মী পুজো, বাজি ফাটানোর পুজো, তারাবাজি। 31 তারিখ কি পুজো? কালী পুজো, বাজি ফাটানোর পুজো, মোমবাতি পুরো চারিদিকে বাড়িতে দিতে হবে, ভূত। তারপরে টুনি লাইট, ওই দিন আমরা সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, টুনি লাইট জ্বলছে না কেন? ভুল করেও টুনি লাইট আবার ধার দিয়েছে। 3 তারিখ কি? ভাই ফোঁটা। 10 তারিখ কি? জগদ্ধাত্রী পূজা। এরপরে নভেম্বরের 2nd উইক, মানে
মানে জগদ্ধাত্রী পুজোর মধ্যেই তোমাদের কি টেস্ট পুজো। আহা, প্রসাদ সঙ্গে সঙ্গে দেবে। তাহলে টেস্ট পুজো নভেম্বর, তার মানে আমরা এই পুজোটুকু এনজয় করব। জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে খুব একটা বেশি হয় না, চন্দননগরের দিকে, কৃষ্ণনগরের দিকে হয়, কলকাতায় কিছু কিছু জায়গায় হয়, তবে এই পুজোটা এনজয় করা যায়। কিন্তু আমি মনে করি যে পুজোর মধ্যে তোমার যে রুটিনটা তৈরি হওয়া উচিত, এখন থেকেই শপিং এর জন্য আলাদা করে সময় নষ্ট করবে না। তুমি যেদিন শপিং যাবে সেই দিন তুমি নিশ্চয়ই জানো যে আমি আজকে শপিং যাব, তাহলে আমার আজকে রাতের পড়াটুকু দিনের পড়ার মধ্যে গুছিয়ে নিতে হবে। আমি ভালো করে বুঝে নাও, তুমি যদি পড়াশুনো করে তুমি দেখা গেল বিকেল 6টায় বেরোচ্ছ বা সন্ধ্যে 6টায় বেরোচ্ছ, তুমি যদি সারাটা দিন তুমি তোমার পড়াটা তুলে নাও, প্রতিদিন তুমি 6 ঘন্টা অ্যাপ্রক্সিমেট পড়ো, তুমি সকালবেলায় পড়ে নাও না, ভোরবেলায় মানে ফার্স্ট মর্নিং এ তুমি 2 ঘন্টা পড়ো, মিড মর্নিং এ 4 ঘন্টা পড়ো, বেশি সময় লাগবে না, 6 ঘন্টা পড়ে নাও। দেখবে পড়ে শপিং করতে গেলে যে কি আনন্দ, কি মজা, সে মজা তোমায় কেউ ভাগ করে নিতে পারবে না। একই রকমের পুজোর সময়, পুজোর প্রত্যেকটা দিন তুমি ষষ্ঠী ঘুরতে যাবে, সপ্তমী ঘুরতে যাবে, অষ্টমী ঘুরতে যাবে, নবমী ঘুরতে যাবে, একটা দিনও ছাড়বে না, বন্ধুদের সঙ্গে চুটি আনন্দ করবে, মজা করবে। কিন্তু হ্যাঁ, তুমি যেদিন যেদিন ঘুরতে যাচ্ছ সেদিন সেদিন সকাল কিন্তু তুমি পড়ে তবে যাচ্ছ। তুমি ঘুরতে কটায় বেরোবে? 6টার সময় কি মশা মারতে যাবা? তুমি রাত্রে যাবে তো 9টার পরে, 10টার পরে যাবে। তো 9টা 10টার পরে যদি যাও, বেরো, তাহলে তুমি মিনিমাম সকাল 6টা থেকে, ভালো করে বোঝো, সকাল 6টা থেকে তুমি সন্ধে 6টা পর্যন্ত, 7টা পর্যন্ত, 8টা পর্যন্ত সময় পাচ্ছ পড়বার জন্য। তুমি কিন্তু পড়েই তবে যাবে, না পড়ে কিন্তু যাবে না। ওই সময় গান বাজবে অনেক, তাতে কি হয়েছে? আমি গান শুনতে শুনতে অঙ্ক করছি, আমি গান শুনতে শুনতে যদি নাচ করতে লাগি তাহলে হবে না। ঠিক আছে, তুমি এই যে সময়, মোদ্দা কথা কি, প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা দিন তুমি ঘুরতে যাচ্ছ। তোমার যদি মনে হয় না, বছরে পুজো তো প্রত্যেক বছর একবার করে আসে, কিন্তু পরীক্ষা তো জীবনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একবারই আসবে, তাহলে আমরা একটা কাজ করি, এক দুদিন স্যাক্রিফাইস করে দেখি। লাইফে ত্যাগ করতে হয়। আমি কলেজ পর্যন্ত কখনো, কলেজ লাইফ পর্যন্ত কখনো ঠাকুর দেখতে যাইনি। আমি মনে করতাম পুজোর সময় যে রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি, যে রাস্তা দিয়ে আমরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, সেই রাস্তা দিয়ে ইংসিং করে হ্যালো এরকম করে যাব, কেরম সংমতন মনে হবে। পুজোর সময় নতুন পোশাক অবশ্যই পরবো, আনন্দ করব, কিন্তু কিছুটা চেষ্টা করব স্যাক্রিফাইস করা। কারণ মনে রাখো, পুজোর আনন্দ ক্ষণিকের, সারা জীবনের তোমার একটা সার্টিফিকেট তোমার সঙ্গে থাকবে। আগামী দিনে যখন যে কোনো ফর্ম ফিল আপ করতে যাবে, সাইবার ক্যাফের লোকটি জিজ্ঞাসা করবে মাধ্যমিকে কত পার্সেন্ট, যেন তার কানে কানে বলতে না হয় 42%। কেউ শোনেনি তো, যেন বুক ঠুকে বলতে হয় 81%। বা 81%? হ্যাঁ, মাধ্যমিকে 81% পেয়েছি, উচ্চ মাধ্যমিকে 92% পেয়েছি। এটা ভালো লাগবে বলতে। তার জন্য কিছু স্যাক্রিফাইস, আমি বলিনি যে একেবারে 4 দিনই তুমি পুজোয় যাবে না, বাড়িতে উপোস করে থাকো, আমি কিন্তু তা বলিনি মাগো। আমি বলেছি কিছুটা স্যাক্রিফাইস তোমাকে করতে। তোমার লেভেল অফ স্যাক্রিফাইস তুমি কোথায় করবে, তুমি কোথায় করবে। তবে হ্যাঁ, একেবারে পুজো দেখতে যাবো না, এটা করো না। তাহলে অনেক রকম প্রশ্ন তোমার দিকে তোমার বন্ধুরা ছুড়বে, কিন্তু দেখবানি কত পাস, উল্টোই দুবা তুমি, এরকম অনেক প্রশ্ন আসবে। আমি কাউকে প্রশ্ন করতে দেব না, আমি তাদের সঙ্গে ঘুরতে যাব, কিন্তু আমার নিজের কাজটুকু সারা সকাল পড়ে গেছে, সারা সকাল জুড়ে কিন্তু আমি পড়াশুনো করতে পারি। এই পুজোর রুটিন মনে রাখো, নভেম্বরে কিন্তু তোমাদের টেস্ট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবার, আর ফেব্রুয়ারি 10 তারিখ মাধ্যমিক ফাইনাল, মার্চের 3 তারিখ উচ্চ মাধ্যমিক ফাইনাল। এটা মাথায় রাখতে হবে। এই ডেটগুলো কিন্তু তোমাদের ডেডলাইন, রেড লাইট। এই রেড লাইটটাকে গ্রিন করতে গেলে তোমাকে এখন পরিশ্রম করতে হবে, নাহলে তোমার লাইফে পুরো রেড কালি পড়ে যাবে। রেড কালি মানে কন্ট্যাক্ট স্কুল,
মানে তোমার রেজাল্ট যখন ইন্টারনেটে চেক করবে লেখা আসবে কন্ট্যাক্ট স্কুল, মানে তুমি ফেল করেছো। সরাসরি কিন্তু এইচএস বা মাধ্যমিক রেজাল্টে লেখা থাকে না ফেইল, ইন্টারনেটে লেখা থাকে কন্ট্যাক্ট স্কুল। কারণ তোমাকে স্কুল কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে, কারণ ফার্স্ট ইমপ্রেশনে ছেলে বা মেয়েটা কোনো সাইকোলজিক্যালি বা মেন্টালি যেন ভেঙে না পড়ে। পৃথিবীতে সব ছেলে মেয়েরাই ভালো রেজাল্ট করতে চায়, অ্যাটলিস্ট পাসটুকু করতে চায়। সবাই রেজাল্টে চায়, সবাই ঈশ্বরকে ডাকে, ঠাকুরকে ডাকে, ঠাকুর আমি যেন পাস করে যাই, ঠাকুর আমি যেন ভালো রেজাল্ট করি। অবশ্যই মায়ের আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ অবশ্যই নেব, কিন্তু তারা তখনই তোমায় হেল্প করবে যখন তুমি তোমাকে হেল্প করবে। তুমি পরিশ্রম করে ঠাকুর দেখতে যাও, ঠাকুর দেখার যে আনন্দ 3 গুণ পাবা। একবার এই বছর করে দেখো, 4 গুণ আনন্দ পাবে। কি করে পড়বে? সকালটুকু রুটিনটা বলছি। সকালে ঘুম থেকে উঠলে, যখনই ওঠো 3টের সময় উঠতে হবে, তারপরে সারাদিন নেশা নেশা নেশা, দরকার নেই। তোমার যখন ভাল লাগে তুমি এখানে স্যালোটেপ মেরে ঘুরে, দাদা বলেছে 3টের সময়, দরকার নেই। তুমি তুমি সকালেই যখন ঘুম ভাঙে তখন ওঠে। এবার এটাও খুব ঠিক না, দাদা আমার তো যদি ঘুম ভাঙার কথা বলো 12টার সময় ভাঙে দুপুর, এটা ঠিক না। একদিন ঠাকুর দেখতে যে কদিন যাবে, শপিং এ যাবে, তার রুটিন বলে দিচ্ছি, খুব সহজ একটা রুটিন, কিচ্ছু না, রুটিন তোমারটা তোমাকে তৈরি করতে হবে, কেউ বলে দেবে তা নয়, তবুও বলে দিই। দেখো একটু মন দিয়ে শোনো। তুমি মিনিমাম 7টার সময় তুমি ঘুম থেকে উঠলে 7টা থেকে 9টা পর্যন্ত তুমি পড়তে পারো, জানো তো? এই 9টার সময়, এই 9টা পর্যন্ত কোনো সাউন্ড থাকবে না, কারণ এখানে কারো কিন্তু, হ্যাঁ অনেকে যে সকালবেলায় কিন্তু দেখবা ওই দেবী দুর্গার যে মহালয়ের গানটা চালিয়ে দেয়, মনটা খুব ভালো লাগে। শুনলে ওটা কিন্তু খুব মনোমুগ্ধকর শুনলে। এইবার 11টা থেকে বা 10টা 30 থেকে তুমি 1টা পর্যন্ত পড়লে, এর মাঝে কিন্তু স্নান টান করে নেবে, এর মাঝে তুমি রিফ্রেশমেন্ট, স্নান, খাওয়া দাওয়া, একটু ঘুমিয়ে নেওয়া, একটু রেস্ট নেওয়া, একটু মোবাইল ফোনে ক্লাসেস গুলো দেখা, ভিডিওস গুলো দেখা, এই মাঝে দেখে নেবে। মানে এই 9টা থেকে 10টার বা 11টা পর্যন্ত দেখে নেবে। তারপরে তুমি 11টা থেকে পড়তে বসলে 1টা পর্যন্ত, এই সময়টায় তুমি যত রাজ্যের প্র্যাকটিস আছে করবে। ইংলিশ গ্রামার প্র্যাকটিস করতে পারো, মাধ্যমিকের ছেলেমেয়েরা অঙ্ক প্র্যাকটিস করতে পারো, টেস্ট পেপার প্র্যাকটিস করতে পারো, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে পারো, যেগুলো প্র্যাকটিস করা, ছোট ছোট মক টেস্ট তুমি বাড়িতে একা একা দিতে পারবে। যত রাজ্যের প্র্যাকটিস আছে দেবে, কারণ দেখবে 1টা পর্যন্ত গান চলবে। লক্ষ্য করে দেখবে এই 1টা পর্যন্ত গান চলবে, এবং বিভিন্ন গান, এবং যত মানে আগেকার গান, তুমসে মিলনে কি তামান্না হ্যায়, তখন নাচ করতে মন চাবে। হ্যাঁ, তো গান শুনতে শুনতে আমরা কি করতে পারি? প্র্যাকটিস করতে পারি। দেখবে এবার এই 1টার পরে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটা ছোট্ট ন্যাপ, পাওয়ার ন্যাপ, ঘুম, 1 ঘন্টার ঘুম। তুমি 2:30টার সময় উঠলে ঘুম থেকে, 2:30 থেকে 4টে পর্যন্ত দেখবে এই সময়টায় খুব একটা গান বাজে না। এই 2:30 থেকে 4টে পর্যন্ত খুব একটা গান বাজে না। এবার দেখা গেল তোমার এলাকায় হয়তো 1:30টা থেকে 3টে পর্যন্ত গান বাজে না, তাহলে তোমার এই রুটিনটা চেঞ্জ হবে। মানে যে সময়টা গান বাজে না, পিসফুল রিডিং হবে। তুমি তোমার দরজা বন্ধ করে পিসফুল রিডিং, মানে তুমি কি কি পড়ছো সেটা একটা চার্ট করবে। দেখো একটা সেলফ স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে, যে আমি আজকে এই সময় কি কি পড়বো, তারও একটা জায়গা করে নেব। এখানেও তো পিসফুল রিডিং, মানে এখানেও তো আমি শান্তিপূর্ণ পড়তে পারি, কারণ এখানে আমি ওই 1-1.5 ঘন্টা হয়তো গান শুনবো, তাও মহালয়ার গান, তারপরে কিন্তু আমি পিসফুল রিডিং করতেই পারি। আমি যা যা পড়বো আমি যা যা পড়বো সেটা লিখবো, তবে অল্প করে লিখবো, বেশি লিখবো না। আমি 3টে লিখলাম, 3টে, কারণ এইখানে হয়তো 2টো সাবজেক্ট পড়ছো, এখানে তুমি 4টে সাবজেক্ট পড়ছো, বা 5টা, আর এখানে মিড মর্নিং একটা পড়ছো, তাহলে কি হলো? তুমি টোটাল করতে পারলে। আর এইচএস এর ক্ষেত্রে কি, এখানে তুমি যদি একটা পড়ো, এখানে একটা পড়ো, এখানে 3টে পড়লে এইচএস এর ক্ষেত্রে তো লিখে লিখে পড়বে, যেটা কমপ্লিট হবে রাইট, দেখবে মনে একটা আলাদা তৃপ্তি পাবা। এই রাইটটা বিশাল তৃপ্তি, যে আমি কমপ্লিট করেছি বস। এবার পুজো দেখতে যাও, ঠাকুর দেখতে যাও, কোনো ব্যাপার না, আনন্দ। দেখবে তোমার কাছে ওই যে লাইটনিং আরো বেশি লাইটনিং মনে হবে, তোমার কাছে ফুচকাটা আরো টেস্টি মনে হবে, তোমার কাছে এগ রোলটা আরো টেস্টি মনে হবে, কারণ তুমি বাড়িতে পড়ে এসছো। আর পাশের বন্ধুদের কে বোকা পড়ে আসেনি, পড়ে আসছে।
কারণ তাহলে পুজোর সময় পুজোর আনন্দকে বাদ না দিয়ে পুজোর সাউন্ডস অ্যাকর্ডিংলি, মিউজিক অ্যাকর্ডিংলি কিন্তু আমরা এভাবে পড়াশোনা করব আর ভালো রেজাল্ট করব। কারণ মনে রাখো, পুজো কিন্তু বছরে একবার, পরীক্ষা জীবনে একবার। যদি রেজাল্ট ভালো হয়, তোমার বাবা মা যে খুশি হবে, সব থেকে বেশি খুশি তুমি হবে। তোমার সম্মান, তোমার সোশ্যাল রেসপেক্ট যেই পরিমাণে বৃদ্ধি পাবে, এর কাছে আর কোনো কিছু কোনো স্থান নেই। তাই সব কিছু করবে, কিন্তু নিজেরটা বুঝে নিয়ে করবে। পাগলও কিন্তু তার নিজেরটা বোঝে, কিন্তু আমরা তো ছাত্র, আমাদের নিজেরটা আরো ভালো করে বোঝা উচিত। নিশ্চয় ভালো রেজাল্ট হবে। ওকে, ভালো থেকো সবাই। ভর্তি চলছে, সব নোটস তোমাদের প্রস্তুত আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ওয়েট করো। ভালো থেকো।